ফিলিস্তিনি বংশোদ্ভূত ওই যুবক, বাড়ি তার অস্ট্রেলিয়া। কোথায়? বাড়ি তার অস্ট্রেলিয়া, কিন্তু তার বংশগত দিক দিয়ে তার বংশ হলো ফিলিস্তিনি বংশ। ওই যুবকের না কোনো টাকার অভাব ছিল, কোনো সম্পদের অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না, ধন দৌলতের কোনো অভাব ছিল না। যুবকটা একেবারে কালো ছিল না, হ্যান্ডসাম একজন সুঠাম দেহের যুবক ছিল। তোমার কি মনে চায় না আমার আল্লাহ যেন আমার মরণটা দেন কোরআন তেলাওয়াত অবস্থায়? কথা বলেন ঠিক কিনা? তোমার কি আশা না যে আমার মরণটা যেন রমজান মাসে আল্লাহর কুদরতি কদমে সেজদারত অবস্থায় হয়? তোমার কি আশা হয় না ওই জুম্মার দিনে আল্লাহর কুদরতি কদমে যখন আমি সেজদা দেব ওই সময় যেন আমার মরণটা হয়? আমাদেরকে আশা কি আশা না? এর যুবক, ওই যুবকের সম্পদের কাছে আমাদের সম্পদ কি? ওই যুবকটা যখন এক জোড়া স্যান্ডেল খরিদ করত, ওই স্যান্ডেলের দামটা ছিল বাংলাদেশের 60,000 টাকা। ওই যুবক যখন এক জোড়া চামড়ার জুতা যখন সে খরিদ করত, তার জন্যে ওই চামড়ার জুতার দাম ছিল বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা। ওই যুবক যখন একটা ব্রেসলাইট তার জন্য খরিদ করত, বাংলার টাকায় ছিল 5 লক্ষ টাকা। ওই যুবক যখন তার ব্যবহারের জন্য একটা ফেরারি স্পাইডার প্রাইভেট কার, যার নাম ফেরারি স্পাইডার, ওই প্রাইভেট কার যখন খরিদ করত, তার দাম ছিল 5 কোটি টাকা। কয় কোটি টাকা? আল্লাহু আকবার, জুড়ে বলেন। এত রাজকীয় অবস্থায় থাকার পরও আমার আল্লাহ কি কারণে ওই যুবকের মরণের সময় তার জবান দিয়ে আল্লাহর কালামটা বের করে দিয়েছেন? সুবহানাল্লাহ, জুড়ে বলেন। অনেক মানুষ আছে মুখ দিয়ে কালামে বের হয় না, কিন্তু তার মরণের সময় আমার আল্লাহ তার জবান দিয়ে আল্লাহর কালামে পাক বের করে দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মরণ সময় কোরআন তেলাওয়াত করতে করতে তারা মরণ হয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবকটা ছিল অত্যন্ত সুন্দর যুবক, তার নাম ছিল আলী বানাত। নাম কি? সে ছিল মুসলমান, নাম ছিল আলী বানাত। এখনো যদি আপনি নেটের মধ্যে চার্জ দেন আলী বানাত নামে, তখন তার অনেক ভিডিও চলে আসবে। সে ছিল অস্ট্রেলিয়ার মধ্যে বড় একজন বিজনেসম্যান, সফল বিজনেসম্যান। 30 বছর বয়সে সে সমাজের মধ্যে বড় একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছে। 15 বছর বয়স থেকে ব্যবসা করে 30 বছর বয়সে সে যখন সফল একজন ব্যবসায়ী হিসেবে গোটা দেশে পরিচিতি লাভ করেছে। 2015 সালের কথা, ওই সময় সে যখন 1 টাকা চা খেতে বসলো, হঠাৎ করে চার বেশি গরমে তার টুট পড়ে গেছে, জিহ্বা পড়ে গেছে, ফুসকা পড়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলেছে, স্যার আপনার ক্যান্সার হয়েছে। কি হয়েছে? কথা বলে না কেন? ক্যান্সার রোগ হলে মানুষ বাঁচে কি বাঁচে না? অনেক রোগী আছে বাঁচে, কিন্তু আমার আল্লাহ তাকে এমন একটা ক্যান্সার দিয়েছে, যেই ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা বলেছে, এ আলী বানাত, না না না, তোমার ক্যান্সারের চিকিৎসা বর্তমান গোটা দুনিয়াতে নাই, তুমি আর বাঁচতে পারবা না। আর মাত্র 7 মাস তুমি বাঁচতে পারবা। কয় মাস? কথা বলেন, কয় মাস? হায়াত মৌতের মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ 7 মাস বাঁচাইলে বাঁচাইতে পারে, আবার 7 বছরও তো বাঁচাইলে বাঁচাইতে পারে, ঠিক কিনা? কিন্তু আলী বানাত বলেছে, আমার এত টাকা এত পয়সা, এখন কি হবে? আমার টাকা দিয়া কি হবে? আমি তো শুধু দুনিয়া কামাইলাম। ও ডাক্তার, টাকার জন্য তুমি টেনশন করিও না, আমার এত পয়সা, আমার এত টাকা, সব টাকা তোমাকে আমি দেব, টাকার জন্য টেনশন নাই, আমাকে ক্যান্সার থেকে মুক্তি দাও, ক্যান্সার থেকে আমাকে বাঁচাও। ডাক্তাররা বলেছে, এ আলী বানাত, না 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 না, এমন সময় তোমার ক্যান্সারটা আমাদের কাছে ধরা খেয়েছে,
ক্যান্সারের 4টা স্টেপ আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর স্টেপে তোমার ক্যান্সারটা আমাদের কাছে ধরা খেয়েছে। এমন সময় ধরা খেল গোটা দুনিয়ার ডাক্তার মিলেও তোমাকে ওই রোগ থেকে বাঁচাইতে পারবে না। আলী বানাত তখন তার ব্রেইন খুলে গেছে। খুলে দিছেন কে? সবাই বলেন খুলে দিছেন কে? তখন সে সিদ্ধান্ত করলো, আমার এত টাকা দেয়া কি হবে? 5 লক্ষ টাকার ব্যাসলাইট পরলে আমার কি হবে? 60,000 টাকার স্যান্ডেল আমার কিছুই হবে না। 1 লক্ষ টাকার চামড়ার জুতা পরলে আমার কিছুই হবে না। 5 কোটি টাকার ফেরারি স্পাইডার ওই গাড়ি ব্যবহার করলে আমার কিছু হবে না। যেই ক্যান্সার আমাকে আর বাঁচাইতে পারবে না, আমার টাকা আমাকে বাঁচাইতে পারবে না, আমার বিলাসবহুল জীবন আমাকে বাঁচাইতে পারবে না, আমার সুখময় জীবন আমাকে বাঁচাইতে পারবে না। কাজে দুনিয়ার পিছনে ঘুরে আর লাভ নাই। এখন ঘুরতে হবে কার পিছনে? সবাই বলেন কার পিছনে? এবার আলী বানাত তার সমস্ত বিজনেসের টাকা পয়সা, সমস্ত সব কিছু টাকা পয়সা এবার এতিম মিসকিন বিধবার পিছনে সে ব্যয় করতে আরম্ভ করেছে। আসতে বলেন সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। আর টাকা পয়সা এবার সে দেখতেছে না না, পরকালে তো আমার টাকা আমার কাজে আসবে না, আমার ওই বিলাসবহুল ফেরারি স্পাইডার ওই গাড়িটা আমার কাজে আসবে না। এবার তার টাকা পয়সা সব কিছু ওই যে দক্ষিণ আফ্রিকার যে কালো জাতি আছে না, যে গরিব জাতি, ওই গরিব জাতির বিধবা নারীর পিছনে, ছোট্ট সন্তানদের পিছনে, সব স্কুল কলেজ এই প্রাইভেটের পিছনে সব কিছু তার সম্পদগুলা ওয়াকফ করে দেয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। সে যখন অনেক দিন বাঁচল আর অনেক দিন বাড়ছে, প্রায় 25 মাসের মতো আল্লাহ তাকে হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। ডাক্তার বলেছিল কয় মাস? কথা বলেন, ডাক্তার বলেছিল কয় মাস? কিন্তু আমার আল্লাহ আলী বানাত বলতেছে এই ক্যান্সারটা ক্যান্সার রোগ না, আমাকে আমার আল্লাহ ক্যান্সার দিয়েছেন আমার পরিবর্তন হিসাবে। সুবহানাল্লাহ। আমাকে আমার আল্লাহ ক্যান্সার দিয়েছেন, আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দেয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাকে আমার আল্লাহ ক্যান্সার একটা উপহার স্বরূপ আমাকে দিয়েছেন। সে নিজে বলতেছে ওই ক্যান্সারটা আমাকে আল্লাহ আমার রূপ দেন, আমাকে পরিবর্তন হওয়ার একটা উপহার স্বরূপ ক্যান্সার দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রায় 25 মাস সে বেঁচেছে। 25 মাস লম্বা হায়াত পেয়েছে। 25 মাস ওই ছোট ছোট সন্তান বিধবা এতিম শিশুদের পিছনে যখন তার সম্পদ ব্যয় করেছে, এবার 25 মাসের কাছাকাছি যখন তার ক্যান্সার রোগটা আবার বেড়ে গেছে, প্রচুর বেদনা বেড়ে গেছে, হাসপাতালের সিটের মধ্যে সে বসে বসে কাতরাচ্ছে। এমন সময় মহান আল্লাহ তার জবান দিয়া মৃত্যুর আগ মুহূর্তে মহান আল্লাহর কালামের তেলাওয়াত জারি করে দিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। সে তেলাওয়াত করতে করতে সে তেলাওয়াত করতে করতে সেই ইহকাল ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। কাজে বলতেছিলাম আলী বানাত তার এত টাকা ছিল, এত পয়সা ছিল, কিন্তু বর্তমান পৃথিবীর অনেককে দেখেন টাকা হইলে মানুষ আল্লাহকে ভুলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? টাকা হলে মানুষ কাকে ভুলিয়া যায়? আল্লাহকে ভুলিয়া যায়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আলী বানাতের তো টাকা ছিল, পয়সা ছিল, অঢাল সম্পদের মালিক ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ক্যান্সার দিয়া তার জীবনের পরিবর্তন হওয়ার একটা সুযোগ দিয়েছেন কিনা? কথা সুযোগ দিয়েছেন কিনা? এর জন্য আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য উসিলা তুকায় উসিলা, আমি আমার বান্দার দিকে কোনো একটা উসিলানি পাই, ওই উসিলার উপরে নির্ভর করিয়া দেখে আমার বান্দার যাবতীয় সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমার বান্দার জন্য যেই জান্নাত আমি বানাইছি ওই জান্নাতটা তাকে দেওয়া যায়। সুবহানাল্লাহ। আলী বানাত বলতেছে না না, তার চক্ষু খুলে গেছে, তার অন্তর চক্ষু খুলে গেছে। না না, আমার এত টাকা, এত কোটি কোটি টাকার সম্পদ, এগুলো দিয়ে আমার কি হবে? কিছুই তো হবে না। কাজেই আল্লাহ যেহেতু আমাকে পরিবর্তন হওয়ার একটা সুযোগ দিয়ে দিচ্ছেন, আমার সম্পদ আমি পৃথিবী দ্বারা রেখে যাবো না, না ওই সম্পদ কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য অভিশাপের একটা কারণ হবে। আমার ওই সম্পদ আমার দরকার নাই। সমস্ত সম্পদ সে গরিব দুঃখী মেহনতি মানুষের পিছনে ব্যয় করে দেওয়া দিছে। পৃথিবীর বর্তমান পৃথিবীতে তার এমন অনেকগুলো সংস্থা আছে যে সংস্থাগুলোর সে নিজে একা নাই, অনেক মানুষকে সে জমা করে একটা সংস্থা খোলার পরে বর্তমানে তার সংস্থাগুলোর কাজ এখনো চলমান আছে। সুবহানাল্লাহ। তার সংস্থা
আর্ত মানবতার সেবায় যেই সংস্থাগুলো আছে তারও অনেকগুলো সংস্থা আছে পৃথিবীতে। এই দক্ষিণ আফ্রিকা কালো জাতির কাছে গান, যারা এতিম মুসহায়, ছোটো ছোটো বাচ্চা, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বস্ত্র নাই, পরিধান নাই, ঘর নাই, বাড়ি নাই, তাদের জন্য ঘর বানাই দিছে, অনেক সাহায্য সহযোগিতার সম্পদ যা করেছে। কিন্তু একটাবার চিন্তা করেন যে আলী বানাতে তো সম্পদ কম ছিল না। যে এক জোড়া স্যান্ডেল কিনতো 60,000 টাকা দামের, এক জোড়া ক্যাশ কিনতো 1 লক্ষ টাকা দামের, একটা ব্যাসলাইট সে পরিধান করতো 5 লক্ষ টাকা দামের, একটা ফেরারি স্পাইডার গাড়ি ব্যবহার করতো 5 কোটি টাকা দামের। এত বিলাসবহুল জীবন, এত বিলাসবহুল গাড়ি যে ব্যবহার করতো, তার কি সম্পদ কম ছিল দুনিয়াতে? কথা বলে না কেন? তার কি সম্পদ কম ছিল? তার তো সম্পদ কম ছিল না। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের ওই ইলমে আজলিতে আগে তার কুদরতি কপালে লেখা যে আলী বানাত যখন মারা যাবে তখন তার ঈমানি হালতে কোরআন তেলাওয়াত করতে করতে তার মরণটা হয়ে যাবে। সুবহান। ভাই, আমরা দুনিয়ার পিছনে তো অনেক দৌড়েছি, দুনিয়ার সম্পদ তো অনেক কামাইলাম, দুনিয়ার টাকা পয়সার মালিক তো অনেক হইলাম, কিন্তু এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার একটা সময় আপনি দোয়া করি, আমরা দোয়া করি যে আল্লাহ, আমার যেদিন হায়াত শেষ হয়ে যাবে, যেদিন আমার মরণ হয়ে যাবে, ওই দিন আমার টাকা আমার সঙ্গে যাবে না, আমার গাড়ি আমার সঙ্গে যাবে না, আমার সন্তান আমার সঙ্গে যাবে না, আমার কিছুই আমার সঙ্গে যাবে না, একমাত্র সঙ্গে যাবে কে? আর আমার আমল। আর কে? আল্লাহ আর আমার আমল। আল্লাহ, আমি তো একদিন মারা যাব, এই দুনিয়া তো চিরস্থায়ী দুনিয়া না, এটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। কাজেই যেদিন আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, যেদিন আমার মরণ আপনি দিবেন, আল্লাহ, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ শেষদারত অবস্থায় আমার মরণটা দিও। কি অবস্থায়? শেষদারত অবস্থায় আমার মরণটা দিও। আর না হয় তোমার কালাম পড়তে পড়তে আমার মরণটা দিও যেদিন হায়াত শেষ হয়ে যাবে। আর না হয় জুম্মার দিনে যখন জুম্মার নামাজে মসজিদে ঢুকবো ওই দিন আমার মরণটা দিও। আর না হয় রমজান মাসে যখন তোমার এই খতমে তারাবি পড়ার জন্য মসজিদে ঢুকবো ওই সময় মরণটা দিও। আর না হয় তোমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার মরণটা দিও। আর না হয় তোমার জিকির চালু রাখা অবস্থায় আমার মরণটা দিয়ে দিও। কথা বলেন ঠিক না? বলেন তো, যদি আমার জবান দিয়া কোরআনের তেলাওয়াত জারি থাকে এমন সময় আমার মরণ হয়, অথবা আমি নামাজে থাকি এমন সময় আমার মরণ হয়, আর কোনো টেনশন আছে পরকাল নিয়ে? কথা বলেন না কেন? আর কোনো টেনশন আছে? বাস্তবেই আল্লাহ বলতেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের মরণ ওরকম অবস্থায় হয় তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। ভাই, কিয়ামতের মাঠে তখন দেখবেন পেরেশানি কাকে বলে। কিয়ামতের মাঠে দেখবেন পেরেশানি কাকে বলে। আজকে তো আমরা দুনিয়ার পিছনে দৌড়াইছি, ব্যবসা যদি একদিন লস হয়, হায় রে হায় আমার লস হয়ে গেছে। আপনার তো পরকালের লসটা তো একদিন হিসাব করলেন না। পরকালের লসের হিসাব একদিন আমরা করছি? হ্যাঁ, পরকালের আমার কি পরিমাণ ক্ষতি হইতেছে, পরকাল আমার কি পরিমাণ ধ্বংস হইতেছে, নষ্ট করতেছি, ওইটার হিসাব একদিনও কোনো বান্দাবান্দি করে না। ব্যবসায় কেন লস হলো, কি কারণে লস হলো, কিভাবে লস হলো, ওইটা সে তালাশ করে। সামনে যাতে আর লস না হয়, সামনে যাতে আমার লাভ হয়, সামনে যাতে আমার কোনো ক্ষতি না হয়, ওইটি নিয়ে সে টেনশনে সর্বদা থাকে। কিন্তু তার পরকালে ধ্বংস হয়ে যাইতেছে, ওই দিকে বিন্দু পরিমাণ তার টেনশন নাই। আসুন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ এই দুনিয়ার জিন্দেগি তো আমার একদিন শেষ হয়ে যাবে, যেদিন আমি পরকালে পাড়ি দেব, আমার মরণটা আপনি ঈমানি হালত আমার মরণটা দিন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই এই দোয়া করতে পারবো না? নামাজের বাহিরে নামাজের মধ্যে একটা দোয়া করবেন, আপনার ঈমান নসিব হবে। একটা দোয়া শিখাই দেবো ইনশাল্লাহ। এদিকে তাকান, তারা আসতেছে, কোনো সমস্যা নাই। এই দোয়াটা ভালো করে পড়বেন। ওইদিকে আসো। একটা দোয়া আপনারা ভালো করে 5 ওয়াক্ত নামাজে করে আপনার মরণ ঈমানি হালতে আল্লাহ দিবেন। যদি বিশ্বাস করে থাকেন, এটা আমার কোনো বানানো কথা না। তাফসির ইবনে কাসিরের মধ্যে নবীজির একখানা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে ওই দোয়াটা উল্লেখ আছে। কোন কিতাব? পৃথিবী বিখ্যাত তাফসির ইবনে কাসির। যেই তাফসির ইবনে কাসিরের চাইতে বড় কোনো প্রসিদ্ধ কোনো তাফসিরের কিতাব পৃথিবীতে আসেও নাই, ভবিষ্যতে আর আসবো না। বুঝতে পারছেন? নবীজি হাদিসে বলতেছেন, কোনো বান্দাবান্দি যদি ফরজ নামাজের পর এই একটা দোয়া করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে আমাদের প্রভু, লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা,
আমাদেরকে হেদায়েত দিয়া আপনি আমাদেরকে আবার গুমরাহ কইরেন না। সুবহানাল্লাহ বলবা না? এই দোয়াটা আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। আর গত কয়েকদিন আগে আরেকটা, গত জুম্মায় একটা দোয়া শিখাই দিয়েছিলাম না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। একটা দোয়ার উপর আমল করেন না কেন? আমল কইরা দেখেন ফল আপনি পান কিনা, আমল কইরা দেখেন ফল আপনি পান কিনা। ওই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। সাকরাতের সময় যখন আজরাইলও আসবে এবং শয়তান আপনি হাজির হবে, আল্লাহ আপনাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া আপনাকে ঈমান নামক মহা দৌলত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।